রেস করার পরে এখন কি আসলে সেই রকম বাংলাদেশটা আপনি দেখতে পাচ্ছেন? আপনার ধরেন আপনার একটা পুরনো বাড়ি আছে, সেই পুরোনোটা বাড়ি ভেঙে আপনি সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছেন, তো যখন বাড়িটা ভাঙবেন তখন তো আপনার আশেপাশে একটু ময়লা হবেই। আপনি কি নতুন বাড়িটা করতে সেই সময়টুকু আপনি দেবেন না? সো এটা স্বাভাবিক। এটা এখন যদি আপনি, আমি বলবো উই আর ভেরি লাকি। আমরা এখন যে আমাদের দেশটা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে ওনার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষকে, বাইরের দেশের মানুষকে কত হাজার ডলার খরচ করতে আপনারা জানেন, হয়তো একটা লেকচার দিতে কত টাকা নেয়। সো সেই মানুষটা আমাদের দেশ চালাচ্ছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। ওনাকে যদি ঠান্ডা মাথায় আমরা একটু হেল্প করি, আমার মনে হয় আমাদের দেশটা কয়দিনের মধ্যে অনেক প্রোগ্রেস করবে। সো একটু ধৈর্য ধরি আমরা। আর আমার মনে হয় আমাদের ওই যে আমরা বড় গলায় বলি না দেশের জন্য কাজ করি, দেশের জন্য, ইটস নেভার লাইক দ্যাট। এটা আমাদের রেসপন্সিবিলিটি। এটা নিয়ে খুব ব্র্যাক করার কিছু নাই, এটা নিয়ে খুব দাম্ভিকতা দেখানোর কিছু নাই যে আমি দেশপ্রেমিক। এটা হওয়াটাই স্বাভাবিক। সো সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে যান, দেশ এমনিই বদলায় যাবে।